এটা কি রান্না করেছো? আরেকটা বানাও। শুনলে তো, দাঁড়িয়ে আছো কেন? এসব কাপড় আজই ধুয়ে ফেলো। কাজ ফেলে খেতে বসেছো কেন? আগে বাসনগুলো ধুয়ে ফেলো। আরে মেয়েটার মুখটা তো কত সুন্দর, কিন্তু গায়ের রংটা দেখেছো? এত কালো। এত সুন্দর আপেলের কপালে শেষে এমন বউই জুটল। ভাবি, হ্যাঁ, এমন মেয়ে পছন্দ করলে কিভাবে? 2 লাখ টাকা নগদ দিয়েছে। এমন সম্বন্ধ কি বারবার আসে? শুধু টাকার জন্য আমার জীবনটা নষ্ট করে দিলে? এই টাকাতেই তোমার ব্যবসা হবে। আমি কোনোদিন ওকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। মানতে হবে না, যেভাবে আছে চলতে দাও। আপনি বসবেন? একটা কথা পরিষ্কার শুনে রাখো, এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি। তোমার মতো কালো মেয়েকে আমার একদম পছন্দ না। মা, সুখে থাকিস, কষ্ট হলে লুকিয়ে রাখিস না। বাবা, তোমাকে কষ্ট দিতে চাই না, আমি সব সহ্য করব। উঠোন ঝাড়ু শেষ হলে রান্নাঘরে যাস। সকালের নাস্তা এখনো হয়নি। জি মা। রান্না শেষ হলে পুকুর থেকে পানি তুলবি, তারপর গোয়াল ঘর পরিষ্কার করবি। আচ্ছা। এসব কাপড় আজই ধুয়ে ফেলো। এগুলো তো অনেক অনেক হলে কি হয়েছে? এই বাড়িতে বসে বসে খাবে নাকি? খাবারটা গরম গরম। আমার সামনে আসার দরকার নেই। মা, কষ্ট হচ্ছে? না বাবা, আমি ঠিক আছি। সবই দেখি, কিন্তু প্রতিবাদ করার সাহস হয় না। আমি ভাঙব না, যত কষ্টই হোক। একদিন সবাইকে প্রমাণ করব, মানুষের মূল্য রঙে নয়, কর্মে। এ কে? মা, উনি কে? আপেলের নতুন বউ। আমি তো আপনার স্ত্রী, তাহলে আবার বিয়ে করলেন কেন? আমি কাকে বিয়ে করব সেটা তোমাকে জবাব দিতে হবে নাকি? এই শোনো, আগে আমার নাস্তা দাও। এটা কি রান্না করেছো? আরেকটা বানাও। শুনলে তো, দাঁড়িয়ে আছো কেন? কাজ ফেলে খেতে বসেছো কেন? আগে বাসনগুলো ধুয়ে ফেলো। মা, আর কষ্ট সহ্য করিস না। আমি কোথায় যাব বাবা? তুই বাপের বাড়ি চলে যা। এখানে থাকলে তোকে একদিন মেরেই ফেলবে। তোকে মেয়ের মতোই দেখেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আপনি কোনো অন্যায় করেননি বাবা, আপনি ভালো থাকবেন। মা, তুই এভাবে হঠাৎ? বাবা, আমি আর পারলাম না। এত কষ্ট সহ্য করলি? আমাকে একবারও বলিসনি কেন? তোমার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে আমাকে বিয়ে দিয়েছো। তোমাকে আর কষ্ট দিতে চাইনি। মা, শুধু বাড়ির উঠোনটুকু বাকি আছে। আমরা এখানেই সবজি চাষ করব। তুই পারবি তো? না পারলে যে ভেসে যাব। বাবা মেয়ের নতুন জীবন শুরু। তুমি দেখে নিও, একদিন এই ছোট্ট জমি আমাদের ভাগ্য বদলে দেবে। শুধু প্রার্থনা করি আমাদের পরিশ্রম যেন বিফলে না যায়। বাবা দেখো, চারা উঠেছে। ঠিক মতো যত্ন নিতে হবে, পানি সার দিতে হবে। একটু বিশ্রাম নে মা। এখন বিশ্রামের সময় না বাবা, এখন পরিশ্রমের সময়। এত ফলন আমি কোনোদিন ভাবিনি। আমাদের পরিশ্রম বিফলে যায়নি বাবা। আপনার সবজিগুলো একদম টাটকা। নিজের হাতে চাষ করেছি, একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই। এই টাকা আমার মেয়ের পরিশ্রমের ফল। এই টাকা তোমার কাছে রাখো। প্রয়োজনের বেশি খরচ করলে চলবে না। তুই কালো বলে শ্বশুরবাড়িতে জায়গা দিল না রে মা। একদিন মানুষ আমাকে আমার রঙে নয়, আমার কাজে চিনবে। তোর হাতে জাদু আছে। আমার 1 বিঘা জমি অনেক দিন ধরে পড়ে আছে। তাহলে চাষ করছেন না কেন? লোক পাই না। তুই যদি করিস, লাভ অর্ধেক অর্ধেক করবি। এত বড় জমি আমরা সামলাতে পারবো তো? ছোট জমিতে যখন পেরেছি, বড় জমিতেও পারবো। আপা, আপনার কাজ দেখে মনে হচ্ছে যে কোনো পুরুষকেও হারিয়ে দিবেন। কি যে বলো তোমরা, কাজ করো তাড়াতাড়ি। সব সবজি আমরা একসাথে নিয়ে যাব। হাটে নিয়ে যেতে হবে না? না, এখান থেকে এসে নিয়ে যাব। আজ তুই নিজের জমির মালিক হয়ে গেলি মা। এটা শুধু আমার না বাবা, এটা তোমার ঘামেরও দাম। যেদিন সবাই তোকে অপমান করেছিল, সেদিনও আমি জানতাম একদিন তুই জিতবি। আজ বুঝলাম বাবা, মানুষের বড় শক্তি তার পরিশ্রম। ডালিম মা, একটু রান্নাঘরে এসে তরকারিটা নেড়ে দাও তো। আমি এসব কাজ করতে পারবো না। ভাবি, একটু সাহায্য করবেন?
আমি কি কাজ করার জন্য এই বাড়িতে এসেছি? ডালিম, সারা দিন তুমি কি করো? সব কাজ তো মা আর বোন করে। আমি কি করব সেটা আমাকে শেখাতে হবে না। আমি তোমার চাকর নই। যাকে ঘরের লক্ষ্মী ভেবেছিলাম সে তো ঘরের শান্তিটা নিয়ে গেল। যে মেয়েটাকে আমি কোনোদিন মূল্য দিইনি, সেই হয়তো সত্যিকারের ভালো মানুষ ছিল। মা, জলপাই কি ফিরবে? আমার আর কাজ করতে ভালো লাগে না। আরে ফিরবে ফিরবে, না ফিরে উপায় আছে? এত বড় সবজির বাগান এ গ্রামের বড় বাগান করলো কবে? তাই তো, আগেরবার তো এই বাগান দেখিনি। এটা জলপাই? তোমরা এখানে? মা, আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে চিনতে ভুল করেছি। কেন এসেছেন? আমি অনেক বড় অন্যায় করেছি। তোমার মূল্য বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আমাকে একবার ক্ষমা করো আর ফিরে চলো। মা, চল আমাদের সঙ্গে ফিরে চল। এবার থেকে তোকে নিজের মেয়ের মতো রাখবো। ভাবি, আমাকেও ক্ষমা করে দাও।